অবৈধভাবে বালু পাথর উত্তোলন করা এবং অবৈধভাবে গাছ কাটা কিন্তু আইনীয় দণ্ডনীয় অপরাধ। পাশাপাশি শুধু এটা অপরাধ না, এটা একটা বড় ধরনের অপরাধ। আজকে এই সবুজ প্রকৃতি যদি আমরা ধ্বংস করি, এই সবুজ প্রকৃতি যদি আমরা আজকে নষ্ট করি, তাহলে আমরা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনতেছি। আমরা পরবর্তী প্রজন্মের জন্য একটু অভিশাপ রেখে যাচ্ছি। অর্থাৎ যারা এইসব কাজ করে, যারা পাহাড়ে অবৈধভাবে বালু এবং পাথর এবং গাছ কাটে, তাদের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে হবে। আসলে এই জীববৈচিত্র্য এবং পাহাড় এটা আল্লাহ তাআলার রহমত, এটাকে ঠিক রাখা আমাদের ইমানি এবং নৈতিক দায়িত্ব। এই জন্য আমরা অবৈধ গাছ কাটা, পাহাড় কাটা থেকে শুরু করে আমরা সমস্ত কাজ থেকে বিরত থাকব এবং আমাদের এই জীববৈচিত্র্যকে রক্ষা করার জন্য আমরা সকলেই সচেষ্ট থাকব। পাহাড়ের প্রবীণ যে গাছগুলো আছে এগুলো আমাদের কেন রক্ষা করতে হবে? এই প্রবীণ বা বয়স্ক যে গাছগুলো আছে পাহাড়ের, এই গাছগুলো মূলত শেকড়ের মাধ্যমে পাহাড়ের মাটিগুলোকে আঁকড়ে ধরে রাখে। বৃষ্টি, পাহাড়ি ঢল, বন্যা এগুলা থেকে মাটির যে ক্ষয়ে যাওয়া এটা রোধ করে এই প্রবীণ গাছগুলো। তাই আমাদেরকে এই পাহাড়ের প্রবীণ গাছগুলোকে রক্ষা করতে হবে এবং নবীন গাছগুলোকে পাশাপাশি বৃদ্ধি হতে দিতে হবে। কিছু অসাধু লোকের প্ররোচনায় যদি আমরা এই গাছগুলো কাটি, তাহলে দেখা যাবে আমাদের প্রাকৃতিক সম্পদগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং অবৈধভাবে যদি পাহাড় থেকে বালু উত্তোলন করি অথবা পাথর উত্তোলন করি, যার কারণে আমাদের প্রাকৃতিক এই সৌন্দর্যগুলো নষ্ট হয়ে যাবে, পরিবেশের একটা ভারসাম্যহীন হয়ে যাবে, বসবাসের অনুপযোগী হয়ে যাবে। আমি সিনেমা করতেছি।